যতদিন গুনাহ ছাড়তে না পারি ততদিন গনা ছাড়া ইস্তেগফার, প্রত্যেক গুনাহকে লিস্টি করে ইস্তেগফার করা চাই। প্রত্যেক গুনাহকে লিস্টি করে কি করা চাই? ইস্তেগফার করা চাই, লিস্টি করে। যে আমি ডেলি কতগুলো গুনাহ অভ্যস্ত, ওগুলোকে লিস্টি করে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ এই গুনাহ হয়ে গেছে, মাফ করে দেন না। ও মেরে দোস্ত, ইবাদত দিয়া বহুত মানুষ আছে নিষ্পাপ হইতে পারে না, কিন্তু তওবা এরকম জিনিস যে মানুষকে নিষ্পাপ বানায়। হাদিস আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারীর কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়, পাপ থাকে না। তো সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহকে ছাড়ার অভ্যাস করা, এটা হলো সবচেয়ে বড় ইবাদত, গুনাহকে ছাড়ার অভ্যাস করা। যতদিন পর্যন্ত গুনাহ ছাড়তে না পারি ততদিন পর্যন্ত গুনার লিস্টি নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, নাম ধরা ধরা, আল্লাহ এই গুনাহ ছাড়তে পারি না, মাফ করে দেন না। একটা হাদিস আছে কিন্তু সব মহলে শোনানো যাবে না। যেমন আল্লাহর রাসূল একটা হাদিস বলছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে গেছিলেন সবাইকে খবর দিতে। তো রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। তো বলছে, যাস কোথায়? মানুষকে এই খবর দিতে। বলে, তোকে বলছে কে? আল্লাহর রাসূল। প্রমাণ কি? কয় যে জুতা নিয়ে আসছি আল্লাহর রাসূলের। তো বুকের ভিতরে একটা মারছে আর বলছে, জাহেন থিকা, জলদি যা। তো কানতে কানতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, বইলা কয়া গেলাম, কিন্তু সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে, এমন একটা মারছে কয়েকদিন পর্যন্ত মনে থাকবো, মাসও মনে থাকতে পারে। আল্লাহ রাসূল মুস্কি হাইসা দিয়া বলছেন যে আসল ডাক্তারের কাছে যায় পড়ছো, আসল ডাক্তারের কাছে যায় পড়ছো, এই জন্যই পাঠায় দিছে, নাইলে বলতাম। তো কিন্তু এটাই বলবো যে মেরে দোস্ত, ইবাদত তো আমরা করতেও পারি না, আর আমাদের ইবাদতের কোনো কোয়ালিটিও নাই। এক তো করতে পারি না, যতটুক পারি ওইটার কোনো কি নাই, কোয়ালিটি নাই, কোয়ালিটি নাই। আপনি বলেন, আপনি নামাজ পড়া আপনার মন কি কখনো বলে যে নামাজ বহুত সুন্দর করে পড়লাম, আল্লাহ চাহে তো কবুল হয়ে যাবে? আমরা নামাজ পড়ার পরও আমগো মন বলে, কি নামাজ পড়লি? হ্যাঁ, 4 রাকাতের ভিতরে 5 রাকাতেই তো তোর মন বাইরে ছিল, মসজিদের বাইরে ছিল, খালি শরীরটা ভিতরে ছিল, এরম না? হ্যাঁ, আমাদের ইবাদত কি? এই জন্য গুনাহ ছাড়াই বড় ইবাদত। গুনাহটা ছাড়েন, লিস্টি করেন, গুনাহ ছাড়ার অভ্যস্ত করি, অভ্যস্ত হই গুনাহ ছাড়া। আর যতদিন গুনাহ না ছাড়তে পারি লিস্টি নিয়ে ততদিন ইস্তেগফার করতে থাকি, নাম নিয়া যে আল্লাহ মিথ্যা ছাড়তে পারতেছে না, আল্লাহ এটা ছাড়তে পারতেছে না, আল্লাহ ওইটা ছাড়তে পারতেছে না, আল্লাহ নজর ঠিক না, চোখ ঠিক রাখতে পারি না, আল্লাহ বেহুদা কথা বেশি বইলা ফেলি, ফালতু কথা অনেক বইলা ফেলি। এই এক একটা বইলা বইলা আল্লাহর কাছে মাপ চাওয়া পারবেন? চেষ্টা করবেন? ওরা দেখেন
গাছে ফল আসলে শুধু মানুষ জানে না, গাছও জানে। আপনি বলবেন গাছে কি করে জানে? গাছে যখন ফল আসে তো শুধু মালিক জানে না, মানুষ জানে না, গাছও জানে। কেলেগা ডালপালা ঝুঁকা পড়ে, ঠিক না? গাছে জানে না, জানে না। ফলের বার কে উঠায়? গাছই উঠায়, ঠিক না? ফলের বারটা কে উঠায়? ইনশাআল্লাহ যদি করতে পারি তাইলে মজাটা আমি অনুভব করতে পারবো যে আমার ভিতরে মজা আসতেছে। এক তো হলো গুনাহ ছাড়ার অভ্যাস করা, আর যতদিন না ছাড়তে পারি ততদিন গুনার লিস্টি করা, গুনার জন্য তওবা করতে থাকা। পারবো তো? দ্বিতীয় হইল মেরে দোস্ত, আমল যতটুকু করি, যতটুকুই করে, আমল বেশি দরকার না। আমল বেশি দরকার না, কিন্তু যতটুকু করব অতটুকু যেন সুন্নতে রসুলের খেলাফ না হয়, আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী হয়। সুন্নতের খেলাফ যখন হবে তখন এই হাদিস সত্য হবে, রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা তাআব। বহুত মানুষ আছে রাত জায়গা থাকে, কিন্তু রাত জাগ্রত থাকা ছাড়া, ক্লান্তি ছাড়া আর আমল নামায় কিচ্ছু মিলে না। কিন্তু আরেকজনে দেখা গেছে রাত্র জাগে নাই, এসা একদিক দিয়া সালাম ফিরাইছে, আরেক দিক দিয়া বালিশে মাথা রাইখা ঘুমাইছে। একদিক দিয়ে সালাম ফিরাইছে, আরেক দিক দিয়া বালিশে মাথা রেখা ঘুমাইছে। ও দেখা গেছে সারা রাত্র ইবাদতের সওয়াব পাইতে রয়েছে। আছে না নাই? হাদিসে আছে, এশা পড়লো, ফজর নামাজ বাজামাত পড়লো, সারা রাত্র ইবাদত, সারা রাত্র ইবাদত। তো ইবাদত যতটুকু করি ওটা যেন সুন্নত অনুযায়ী হয়, সুন্নত অনুযায়ী। কম করেন, আপনি বেশি করেন না, কম করেন, কম করেন। সারা দিনে 100 রাকাত নফল পড়া কোনো দরকার না, কিন্তু 2 রাকাত পড়েন, সুন্নত অনুযায়ী পড়েন। এই 2 রাকাত পাল্লায় রাখলে, আর 100 রাকাত না, 100 কোটি রাকাত সুন্নতের খেলাফ রাখলে আপনার 2 রাকাতের পাল্লা ভারী হবে। এই জন্য দ্বিতীয় জিনিস হলো ইবাদত যতটুকু করি শিখেন, সুন্নত অনুযায়ী করি, সুন্নতের খেলাফ যেন হয় না। আপনি বাতেই খান সুন্নতের অনুযায়ী, রব্বে কাবার কসম, কেউ সুন্নত তরিকায় বাত খাইলো ওর পিছের গুনাহ মাফ হয়ে গেল, পিছের গুনাহ মাফ। সুন্নতের ভিতরে শক্তি আছে, শক্তি, ওয়েট আছে, শক্তি আছে, কুওয়াত, ওয়েট আছে, ওজন। সুন্নত বড় আল্লাহর কাছে মাহবুব, বড় মাহবুব আল্লাহর কাছে, বড় দাম, শক্তিশালী, ওয়েট অনেক, দাম অনেক, দাম অনেক। আল্লাহ রসুলের সুন্নতের দাম আছে। এই জন্য আজকে 2টা কথাই বললাম, যে গুনাহ ছাড়ার অভ্যাস যতদিন না করতে পারবো অতদিন, গুনার লিস্টি নিয়া ইস্তেগফার করা, লিস্টি ধরা ধরা, নাম ধরা ধরা ইস্তেগফার করা। আর দ্বিতীয় হলো ইবাদত যতটুকু করি
শিখেন, সুন্নত অনুযায়ী করি, সুন্নত অনুযায়ী, সুন্নতের খেলাফ যেন না হয়, সুন্নতের খেলাফ যেন না হয়। এর চেয়ে বড় ইবাদত আর বুজুর্গি কিচ্ছু নাই। সুন্নতের মোতাবেক যে করলো, সুন্নত অনুযায়ী যে করলো, ওর চেয়ে বড় আবেদও নাই, ওর চেয়ে বড় বুজুর্গও নেই। আল্লাহ বুজুর্গি রেখা দিছেন পুরাটা পুরা নবীর সুন্নতের ভিতর। এই জন্য আলেম ওলা ছোট ছোট বই পাওয়া যায়। আমাদের হুজুরে বললেন আপনাদের খতিব সাহেবকে উনি নিয়ে আসবে, পাওয়া যায় ছোট, 100 টাকা 150 টাকা দাম বাংলায়। আপনারা বললে উনি নিয়ে আসবে আগামী মাসে, যদি প্রোগ্রাম হয় আর কি। তো ওনার কাছ থেকে নিয়ে শিখেন, সুন্নত অনুযায়ী করেন, যেন সুন্নতের খেলাফ না হয়। ও মেরে দোস্ত, সুন্নত অনুযায়ী যদি উজু করলেন না, তো সমস্ত গুনাহ ঝইরা আপনি বিলকুল পাক হয়ে যাবেন। এক জাররা গুনাহ আপনার ভিতরে থাকবে না। যে সুন্নত অনুযায়ী শুধু উজু করে, উজু সমস্ত গুনাহকে জড়ায়া দেয়, সব ঝরা যায়, সব গুনার জন্য কাফারা হয়ে যায়, কোনো গুনাহ থাকে না। যদি উজু সুন্নত অনুযায়ী হইল, ও মেরে দোস্ত, এক ওয়াক্তের যাইতে যায় আরেক ওয়াক্ত আসতে যায়, এতটুক সময়ের ভিতরে কয়টা গুনাহ করতে পারবেন? হ্যাঁ, কয়টা গুনাহ হবে? যদি ডেলি এরকম সমস্ত গুনাহ জড়তে থাকে, তো যেদিন মালাকুল মউত আসবে ওদিন কি আপনার কাছে গুনাহ থাকবে না থাকবে না? হ্যাঁ হ্যাঁ, যখন গুনাহ থাকবে না তখন তো মালাকুল মউত সালামের মালা নিয়েই আসবে, আর ছাড়া আসবে না। সহজ জিনিস, ছোট ছোট জিনিস শিখেন। সুন্নতের ভিতরে বড় খুব শক্তি আছে। নাইলে আল্লাহ শক্তি কি জানেন? সুন্নত গুনাহ মাফ করায়। কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোরআন বলতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে, আমার বন্ধুর সুন্নত মানার ভিতরে শক্তি হইল তোমার গুনাহকে থাকতে দিবে না, না না না। তোমার গুনাহ মাফ হয়ে যাবে। মিজানের পাল্লায় বড় ওজন, আল্লাহর কাছে বড় দামি। না হইলে আল্লাহ কেন বলতো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো? পারবেন এই কয়টা কথা করতে? আগের দুইটা পরের দুইটা, উজু কইরা বিছনায় যাব, তওবা কইরা ঘুমা, গুনাহ ছাড়ার অভ্যাস করব। যতদিন না ছাড়তে পারি, গুনাহ লিস্টি কইরা প্রত্যেক গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব। আমল যতটুকুই করি সুন্নত অনুযায়ী করব। ও মেরে দোস্ত, দিলে তো শৌক রাখেন আল্লাহ রসুলকে দেখার, ঠিক না? দিলে আকাঙ্ক্ষা আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, মনের থেকে আছে না মুখের থেকে? তাইলে সুন্নতের ইত্তেবা করেন, দেখা ছাড়া যাবেন না, দেখেই যাবে। দেখা আগেই দিবে, কবরে তো দিবে দিবে, এর আগেই দেখা দিবে, দুনিয়ায় থাকতেই দেখা দিবে। সুন্নতের উপরে আমল করার অভ্যাস করেন, আমল কম করেন, বেশি দরকার নাই, কিন্তু সুন্নত মতে করেন।
আল্লাহ রসুলের সুন্নত বড় শক্তি রাখে। শক্তি দেখাইলাম যে কোনো গুনাহ থাকতে দিবে না। বড় ওজনওয়ালা, ওয়েট অনেক বেশি। ওয়েট যদি অনেক বেশি না হইতো তো এক সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব কেন দিত? আল্লাহর কাছে বড় মাহবুব, নাইলে আল্লাহ ঘোষণা কেন দিত ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। করব তো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।